নেপালে গিয়ে নিখোঁজ তারকেশ্বরের স্নেহাশিস দত্ত। নেপালে গিয়ে নিখোঁজ তারকেশ্বরের চাউলপটি এলাকার বাসিন্দা স্নেহাশিস দত্ত। পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, মানুষ সরোবরের উদ্দেশ্যে কলকাতার বেসরকারি ট্যুরিজম সংস্থার মাধ্যমে মোট 32 জনের একটি দল নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পরিবারের সঙ্গে বুধবার শেষবার কথা হয় সকাল 7:30 নাগাদ স্নেহাশিস দত্তের। সেই সময় তিনি নেপাল চায়না সীমান্তের কাছে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে পরিবার। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানের জন্য প্রশাসনের সাহায্য চাইছেন। উনি কবে গিয়েছিলেন? উনি 21 তারিখে এখান থেকে রওনা দিয়েছিলেন মানস সরোবর যাওয়ার উদ্দেশ্যে চলো যাই গ্রুপের সাথে গিয়েছিলেন। আচ্ছা, মানে এই প্রথমবারই উনি গিয়েছিলেন? না, উনি তো মানে চলো যাওয়ার সাথেই প্রথমবার, কিন্তু উনি নিজে প্রচুর ভ্রমণ করেন। সব সময়তেই বছরে 2-3 বার করে কখনো নিজে যান, বেশিরভাগ বন্ধুদের একটা গ্রুপ আছে তাদের সাথে ট্রেকিং করতে যান। বছরে 2-3 বার মানে বেড়াতে যাওয়াটাই ওনার প্যাশন। অনেকবার করে উনি যান। মানে মানস সরোবর কি এবার প্রথম? মানস সরোবরের জন্য ওই চলো যাইতে আমাদের টাকা, মানে আমার হাজব্যান্ড টাকা জমা দিয়ে রেখেছিল, 2019 সালে টাকা জমা দেওয়া ছিল। এবার সেই সময় তো করোনা আসার জন্য ট্যুরটা হয়নি। তারপরেও 2-3 বছর চীন সরকার পারমিশন দেয়নি বলে ট্যুরটা হয়নি। গত বছর ট্যুরটা আবার শুরু হয়েছিল, কিন্তু গত বছর আমার শাশুড়ি মা মারা যাওয়াতে গত বছর যাননি। এবছর আবার একদমই মানস সরোবর যাওয়ার জন্য খুব উতলা হয়ে উঠেছিলেন। সমস্ত কিছু ওদের সঙ্গে যোগাযোগ করে সব কিছু ব্যবস্থা করে 21 তারিখে রওনা দিলেন। এবং কালকে পর্যন্ত সকালে আমার সাথে কথা হয়েছে, সব কিছুই ঠিকঠাক চলছিল, সব মানে সুন্দরভাবে ওরা বেড়াচ্ছিলেন, যা যা দেখেছেন। কালকে যখন নেপাল আর চায়নার যে ইমিগ্রেশন সেন্টার, সেখানে যাওয়ার কথা ছিল ইমিগ্রেশনের জন্য, সেই রাস্তায় যাবার পথে মানে রাস্তায় যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছে ওইদিকে যাওয়ার শুরু করার আগে। কিন্তু তারপরে ইমিগ্রেশন সেন্টার অবধি তারা পৌঁছতে পেরেছিলেন কিনা আমরা ঠিক বুঝতে পারছি না। তবে চলে যায় যিনি ট্যুর ম্যানেজার জয়ন্ত সান্যাল, উনি 8টার সময় ওদের অফিসকে ফোন করেছিলেন। ওনারা বলেছিলেন যে আমরা এম্বাসি থেকে 15 কিলোমিটার দূরে আছি, পৌঁছে যাবো এরা বলেছিলেন ইমিগ্রেশন থেকে। হ্যাঁ, ঠিক আছে। সুতরাং মোটামুটি 8:30টার মধ্যে নিশ্চয়ই ওদের পৌঁছে যাওয়ার কথা। এখন তো টিভিতে দেখছি যে ওই জায়গাটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তারপর থেকে আর কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। চলে যায় যে 32 জন গেছেন, প্রত্যেকেই মানে সকলেই মিসিং, কারোর সাথে কোনো যোগাযোগ করা যায়নি। হেল্পলাইন নাম্বারেও ফোন করেছি এবং ইন্ডিয়ান অ্যাম্বাসিতেও ফোন করেছি। ওরা সব তথ্য নিয়েছেন আমাদের থেকে, বলছেন যে জানাবেন, কিছু খবর হলেই জানাবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেখান থেকে কিছু জানতে পারিনি। মানে খুব টেনশনে আছেন? প্রচণ্ড টেনশনে আছি আমরা কাল থেকে। আমাদের মানে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না। আমরা কি করবো আমরা কিছু ভেবে পাচ্ছি না। আমরা মানে কবে ফেরার কথা ছিল? ওনাদের 8 তারিখে, 6 তারিখে ট্রেনে চাপবেন, 8 তারিখে সকালে এসে নামার কথা ছিল। মানে মানস সরোবরে যেতে পেরেছেন কিনা সেটা শিওর না, মানস সরোবরের অনেক আগে। তো ওরা চায়নার যে ইমিগ্রেশন সেন্টার অবধিও গেছেন কিনা আমরা বুঝতে পারছি না। আমরা ধারণা করছি যে ওইখানে অবধি তারা গেছেন, এবং তারপরে চায়নাতে ঢুকে আবার অনেকটা রাস্তা অতিক্রম করার পর তারা মানস সরোবরে যেতেন। এবং যারা সেখান থেকে মানে মানস সরোবর দেখে যারা চলে আসবেন মনে করতেন, তারা সেখান থেকে চলে আসতেন। আর যারা প্রদক্ষিণ করবে, কিছু সংখ্যক লোক যারা প্রদক্ষিণ করবে তারা প্রদক্ষিণ করবে, যাদের শরীর পারমিট করবে, এরকম কথা ছিল। কিন্তু তারা তো ইমিগ্রেশন সেন্টার অবধি পৌঁছেছেন কিনা আমরা বুঝতে পারছি না। কিন্তু ওই অঞ্চলটাই সব থেকে ক্ষতিগ্রস্ত। তাই আমাদের খুবই আশঙ্কা হচ্ছে কী অবস্থায় তারা আছেন, আমরা কিছু বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম সোমা দত্ত। সোমা দত্ত। মানে টেনশন হওয়ার কারণটা কি? মানে কালকে কথা হয়েছিল? কালকে কথা হয়েছে না, আজকেই কাল সকালে 7:30টার সময় ওনার সাথে কথা হয়। তখন উনি নেপাল চায়না সীমান্তের একটি হোটেলে ছিলেন। সেখান থেকে উনি ফেসবুকে ছবিও শেয়ার করেছেন, ভিডিও কল করেছেন। 7:30টার সময় যখন লাস্ট কথা হলো, তারপরে 8:30টার সময় যে ট্যুর গাইডদের সঙ্গে ওনারা গেছেন চলো যাই, সেই চলো যাই থেকে ওখানকার যারা ট্যুর গাইড যারা গেছেন আর কি ওনাদের সাথে কথা হয়েছিল। ওনাদের কাছে লাস্ট খবর 8:30টায় ছিল যে ওনারা এম্বাসির পথে যাত্রা করেছেন।
এবার আমরা খবরে দেখতে পাচ্ছি ডিজাস্টারের টাইম হচ্ছে 9টা। তো যে জায়গায় ওনারা ছিলেন ওনাদের লাস্ট কথা মতো আর ডিজাস্টার যেখানে হয়েছে দুটো মানে মিলে যাচ্ছে, সেই জন্য আমাদের আশঙ্কাটা অনেক বেশি যে ওনারা যদি সেই ডিজাস্টারে পড়ে যান তাহলে এখন তারা কিভাবে কি অবস্থায় আছেন, এটাই মেন আর কি আমাদের চিন্তার বিষয়। কারণ উনি তো বেড়াতেও ভালোবাসতেন। হ্যাঁ, উনি ভীষণ বেড়াতে ভালোবাসতেন, ওনার ট্রেকিং করা একটা শখ ছিল এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ওনার ঘোরা কমপ্লিট হয়ে গেছে। খুব রিসেন্টলি লাস্ট 12 নম্বর জ্যোতির্লিঙ্গ উনি ঘুরে এলেন এবং চলজয়ের সাথে এটা 2022 সালে কন্ট্যাক্ট ছিল, তখন করোনার জন্য ট্যুর বন্ধ যেতে ছিল। পারেন। এই 2026 সালে আবার চলজয়ের সাথে কন্ট্যাক্ট করে এই মানস সরোবর কৈলাস ট্যুরটা উনি করেছিলেন। তো কাঠমান্ডু নেপাল ঘোরার পরেই যখন চায়না যাওয়ার পথে এই দুর্ঘটনাটা ঘটে। মানে চায়না যাওয়ার আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো রকম পারমিশনের অভাবে ওরা চায়না বেরিয়ে যেতে পারেনি। কালকেই ওনাদের যাত্রা করার কথা ছিল, আর সেই মুহূর্তে এই দুর্ঘটনাটা ঘটে। কি বলবেন যে ইন্ডিয়া গভর্নমেন্ট তো খুব মানে তদারকি করছে। ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক চেষ্টা করছেন এবং আমাদের রাজ্য সরকার থেকেও অনেক নাম্বার প্রোভাইড করা হয়েছে। আমি আমাদের রাজ্য সরকারের প্রধান যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনুরোধ করব যাতে সমস্ত রকম ব্যবস্থা করা হয় এবং ভারত সরকারের সাথে যোগাযোগ করে যাতে হেলিকপ্টার পাঠিয়ে তৎপরতার সাথে তাদের উদ্ধার কার্যের ব্যবস্থা করা হয়। তারা কী অবস্থায় আছেন আমরা কেউ জানি না, আমরা সাধারণ মানুষ। আমি সরকারের থেকে অবশ্যই সাহায্য চাইব এবং আমাদের এলাকার আমরা তারকেশ্বরের 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারকেশ্বরের বিধায়ক সন্তু পান মহাশয়ের কাছেও আমার অনুরোধ, আপনিও চেষ্টা করুন যেভাবে হোক একটু আমাদের পাশে থাকার, কিভাবে আমরা খুঁজে পেতে পারি আমার বাড়ির সদস্যদের এবং ওনার সাথে যাওয়া সমস্ত ট্যুরিস্টদের। আপনার নামটা? আমার নাম পল্লবী দত্ত। আপনি হচ্ছেন? আমি স্নেহাশিস দত্তের? স্নেহাশিস দত্তের ভাইজি, উনি আমার সেজো কাকা হন। পল্লবী দত্ত। হ্যাঁ, তো আমরা নেপাল এম্বাসি মানে ইন্ডিয়ান এম্বাসি নেপালে কন্ট্যাক্ট করি। তো ওনারা মানে আমাদের অ্যাসিওরেন্স দেয় যে অনেক হেলিকপ্টার, অনেক রেস্কিউ টিম, অনেক কিছু ডিপ্লয় হয়ে গেছে অলরেডি রেস্কিউ অপারেশন চলছে আর কয়েকজনকে রেস্কিউ করাও হয়েছে। এবার তাদেরকে আইডেন্টিফাই এখনও করা হয়নি। তাদেরকে পাসপোর্ট দেখিয়ে যেমন নেপালি রেসিডেন্টও আছেন, ইন্ডিয়ানও আছেন, বাইরেকার ফরেন রেসিডেন্টও আছেন, সব রকমের ইন্ডিভিজুয়ালদেরকেই রেস্কিউ করা হয়েছে। এবার তাদের এখনও আইডেন্টিফাই হয়নি, কিন্তু আইডেন্টিফাই হলেই একটা লিস্ট বেরোবে। ওই লিস্ট প্রথমেই আমাদের ফ্যামিলিকে প্রোভাইড করা হবে। আমাদের ফ্যামিলি সব ডিটেলস, বাবার প্রোফাইল সব ক্রিয়েট হয়ে গেছে ইন্ডিয়ান এম্বাসি থেকে। তো এবার আমরা আপডেট পেলেই আমাদেরকে জানাবেন। মানে যোগাযোগ মানে তাহলে মানে কোনোভাবেই করা যাচ্ছে না? না, এখন পার্সোনালি তো কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। এবার সব কিছুই অথরিটির ওপর। এবার নেপাল অথরিটি, চাইনিজ অথরিটি, সবই ইন্ডিয়ান এম্বাসি সবই এখন রেস্কিউ অপারেশনে করেছেন। কোনো রিপোর্ট হলেই ওনারা আমাদেরকে আবার আপডেট করবেন। লোকাল থানাতে জানানো হয়েছে? হ্যাঁ, লোকাল থানাতে জানানো হয়েছে, বাট 24 আওয়ার হয়েছে বলে আমরা এখনও ডায়েরি করিনি, বাট জানানো হয়েছে। IMI নাম্বার দেওয়া হয়েছে ট্র্যাক করার জন্য, ওনারা ওটাকে ফরওয়ার্ড করে দিয়েছেন হায়ার অথরিটিকে। এবার ওই IMI নাম্বার দিয়ে ফোন দিয়ে ট্রেস করে যদি কিছু পাওয়া যায়, এমনি গুগলেও তো লোকেশন থাকে, ওইগুলোও প্রোভাইড করা হয়েছে। তো এবার ওদের প্রধানমন্ত্রী তো মানে যোগাযোগ করছেন, উনি মানে সেনাবাহিনী কপ্টার সব পাঠাচ্ছেন। কি বলবেন এই যে হ্যাঁ, প্রধানমন্ত্রী? তারা তো নিজেদের থেকে 100% ট্রাই করছেন। এবার পুরো সময়ের অপেক্ষা, মানে রেস্কিউ তো এখনও আন্ডার প্রসেস মানে চলছে এখন। খুব তাড়াতাড়ি ওরা অ্যাসুরেন্স দিচ্ছে যে খুব তাড়াতাড়ি রেস্কিউ হয়ে যাবে। এবার খুবই ডিজাস্টারটা খুবই ভয়ানক, মানে 4.4 ম্যাগনিটিউড আর্থকুইক হয়ে এরকম ল্যান্ডস্লাইড, গ্লেসিয়ার স্লাইড হয়ে এরকম হয়েছে। সো টাইম লাগবে। আমরা আশা করছি মানে বাবা সবাই যাই গ্রুপ গেছেন সবাই কোথাও একটা কোনো বিল্ডিংয়ে কোথাও জায়গায় আছেন। এখনও কন্ট্যাক্ট গেলে সেল টাওয়ার, পাওয়ার প্ল্যান্ট সবই নষ্ট হয়ে যায়, তার জন্য কোনো কমিউনিকেশান নেই। কমিউনিকেশান রিএস্টাবলিশ হলেই নিশ্চয়ই তারা কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে। মানে এখন খুব উৎকণ্ঠায় রয়েছে। হ্যাঁ, ভালোভাবেই ফিরে আসবে। আপনার নামটা? নাম সায়নদীপ দত্ত। সায়নদীপ দত্ত।